আজকের ভিডিওটা শুধু একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম না, কারণ এই ভিডিওর প্রত্যেকটা মিনিটে এমন কিছু আছে যেটা আপনি সামনে কি হবে সেটা গেস করতে পারবেন না। ভিতরে ঢুকে আমি এমন কিছু জিনিস দেখেছি যেগুলো সাধারণ মানুষ কখনো কাছ থেকে দেখে না। কারা আসছে, স্টেজের পেছনে কি হচ্ছে, অফ ক্যামেরায় তারকারা কেমন, সবকিছু ধীরে ধীরে রিভিল করা হবে। আর বিশ্বাস করেন, ভিডিও শেষের দিকে শাকিব খান আর রকস্টার নিয়ে যে মুহূর্তটা দেখবেন, ওই একটা দৃশ্য দেখার জন্য হলেও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মে আলী, আর আমরা আজকে যাচ্ছি ভাইফ অ্যাওয়ার্ডে। আমার সাথে আছে মারিয়া মি, মডেল এবং অভিনেত্রী। সো অনেকদিন পর আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি। সো অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগছে। আমারও কিন্তু তোমাকে দেখতে ভালো লাগছে, একদম লালপুরি লালপুরি লাগছে তোমাকে। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সারপ্রাইজটা কি হতে পারে সেটা শাকিব খান। তাহলে তো ভালোই হবে। এমন হতে পারে একসাথে রেড কার্পেটে হাঁটছি। টিভির পর্দার ওপাশে আমরা যেটা দেখি, আজ আমি সেই জায়গার ভেতরে ঢুকতে যাচ্ছি। একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, কিন্তু শুধু অ্যাওয়ার্ড না, এর ভেতরে আছে হাজার মানুষের স্বপ্ন, আলো, ক্যামেরা আর এমন একটা অনুভূতি যেটা মোবাইলের স্ক্রিনে কখনো পুরোটা বোঝা যায় না। আজকের রাতটা একটু অন্যরকম, কারণ আজ আমি যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল স্টাইলের অ্যাওয়ার্ড প্রোগ্রামে। আমরা যেমন আইফা অ্যাওয়ার্ডস দেখি, বড় বড় স্টারদের দেখি, ঠিক সেই ধরনের একটা ভাইব আজ নিজের চোখে দেখবো। গাড়ি থেকে নামতেই একটা জিনিস বুঝলাম, ক্যামেরায় যতটা বড় লাগে বাস্তবে তার থেকেও অনেক বেশি গ্র্যান্ড। চারপাশে লাইট, রেড কার্পেট, মানুষের ভিড়, সবাই এত সুন্দর করে রেডি হয়ে এসেছে যে মনে হচ্ছিল আমি বাংলাদেশের মধ্যে না, অন্য কোনো গ্লোবাল ইভেন্টে চলে এসেছি। একটা প্রশ্ন মাথায় আসলো, আমরা যারা বাসায় বসে টিভিতে এসব দেখি, তারা কি কখনো বুঝতে পারি এই একটা রাতের পেছনে কত মানুষের পরিশ্রম থাকে? ভেতরে ঢুকতেই লাইভ মিউজিক শুরু। স্টেজের সামনে দাঁড়িয়ে যখন গান শুনছিলাম, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তারপর শুরু হলো ডান্স পারফরম্যান্স। লাইটের সাথে বিট পড়ছিল, পুরো হলের এনার্জি বদলে যাচ্ছিল। কেউ চিৎকার করছে, কেউ ভিডিও করছে, কেউ শুধু তাকিয়ে আছে। আর আমি ভাবছিলাম, একদিন হয়তো এই ক্যামেরাগুলো শুধু তাদের দিকে না, আমাদের দিকেও থাকবে। মানে আমার দিকে বলছি। এরপর একে একে আসতে শুরু করলো অভিনেতা, অভিনেত্রী, মডেল আর পরিচিত মুখগুলো, যাদেরকে আমরা সাধারণত ইউটিউব, নাটক বা টিভিতে দেখে থাকি। আজ তারা একদম সামনে। সত্যি কথা বলতে, স্ক্রিনে একজন মানুষকে যতটা বড় লাগে, সামনে দেখলে অনেক সময় তার থেকে বেশি হাম্বল লাগে। কারণ ক্যামেরা শুধু মুখ দেখায়, কিন্তু বাস্তবে মানুষের আচরণটাই আসল পরিচয়। অনেকের সাথে দেখা হলো, কথা হলো, কেউ জিজ্ঞেস করছে কেমন লাগছে, কেউ বলছে ভিডিও করো ভাই, এই মোমেন্টগুলো মিস কইরো না। আর আমি শুধু চারপাশটা অ্যাবজর্ব করার চেষ্টা করছিলাম। আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মানুষদের সাথেও দেখা হলো, একসাথে হাসাহাসি, ছবি তোলা, পুরোনো গল্প। এই জিনিসগুলোই আসলে একটা ইভেন্টকে স্পেশাল বানায়। আসলে এই ধরনের ইভেন্টগুলো শুধু একটা ইভেন্ট না, একটা মিলন মেলা। একটা জিনিস খেয়াল করলাম, জানেন, এত বড় বড় মানুষ, এত নাম, এত পরিচিতি, তারপরে সবাই একটা মুহূর্তের জন্য হলেও নর্মাল মানুষ হয়ে যায়। কারণ আলো নিভে গেলে, ক্যামেরা বন্ধ হলে সবাই আসলে ইমোশন নিয়ে বাঁচে। স্টেজে যখন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো, পুরো হল একদম তারপর একটা নাম অ্যানাউন্স হতেই সবাই ক্ল্যাপ করা শুরু করলো। সেই মুহূর্তটা দেখার মতো। আমি তখন ভাবছিলাম, একটা অ্যাওয়ার্ড মানে শুধু একটা অ্যাওয়ার্ড না, পেছনে থাকে বছরের পর বছর স্ট্রাগল, রিজেকশন, স্লিপলেস নাইট। আমরা যখন কারো সাকসেস দেখি, তখন কি কখনো ভাবি সে কতবার সাইলেন্টলি হেরে গিয়েছে? অনেক সময় মানুষ ভাবে গ্ল্যামার ওয়ার্ল্ড মানে শুধু স্টাইল আর কাছ থেকে দেখলে বোঝা যায় এখানে টিকে থাকতে হলে ট্যালেন্টের থেকেও বেশি দরকার প্যাশন্স। সত্যি বলতে, স্বপ্ন জিনিসটা খুব ডেঞ্জারাস, কারণ এটা একবার মাথায় ঢুকে গেলে মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এরপর আবার লাইভ গান শুরু হলো, পুরো অডিয়েন্স প্লাস লাইট অন করে ফেললো। সেই মুহূর্তে মনে হচ্ছিল হাজার মানুষ একসাথে থেকেও সবাই নিজের নিজের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে। আমার পাশে একজন বলছিল, ভাই টিভিতে কখনো এত সুন্দর লাগে না। আমি শুধু হেসে বললাম, কারণ বাস্তবের অনুভূতি কোনো ক্যামেরা পুরোটা ধরতে পারে না। আজকে একটা জিনিস খুব রিয়েলাইজ করলাম, আমরা অনেক সময় শুধু রেজাল্ট দেখি, কিন্তু ব্যাক স্টেজের গল্পগুলো দেখি না।
এই যে এত সুন্দর স্টেজ, এর পেছনে কত মানুষ সারা রাত কাজ করেছে, কত টেনশন নিচ্ছে, সেগুলো কেউ জানে না। রাত যত বাড়ছিল প্রোগ্রাম তত সুন্দর লাগছিল, কারণ শুরুতে যেটা শুধু একটা ইভেন্ট মনে হচ্ছিল, শেষের দিকে সেটা একটা মেমোরি হয়ে গেল। অনেকে এসে বলছিল, ভাই ব্লগটা সুন্দর করে বানায়েন। আজকে যারা স্ক্রিনের এ পাশে বসে এই ভিডিও দেখছেন, আপনারা হয়তো ভাবছেন এটা শুধু একটা অ্যাওয়ার্ড শো, কিন্তু বিশ্বাস করেন বাস্তবে এই জায়গাগুলো মানুষকে মোটিভেট করে, কারণ এখানে এসে বোঝা যায় স্বপ্নগুলো আসলে বাস্তব। একদিন যাদেরকে দূর থেকে দেখতাম, আজ তাদের সাথে একই জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো এটাই জার্নি। আরেকটা কথা, জীবনে কখনো নিজের ড্রিমকে ছোট ভাববেন না, কারণ আজ যাদেরকে হাজার মানুষ ক্ল্যাপ দিচ্ছে, একদিন তারাও হয়তো ক্রাউডের মাঝখানে দাঁড়িয়ে অন্য কাউকে দেখছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই। অবশ্যই তো আমাকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথেই থাকতে হবে, আর বেশি বেশি কমেন্ট করে জানাতে হবে তোমাদের অনুভূতিগুলো। তো আজকের জন্য টাটা, বাই বাই।